ওটা হচ্ছে যে হুমায়ুন কবির কি স্বয়ং বাবরকে নিয়ে এসেছিলেন? মানে ওই নামটা বাবরি হলোটা কি করে? এই জিনিসটা আমরা সর্বপ্রথম সকলে জানতে চাই। কারণ যে বাবরি মসজিদের যে ইতিহাস সেই ব্যাপারে হুমায়ুন কবির কতটা অবগত সেই জিনিসটা আগে জানতে হবে। বাবরি কথাটা বাবর থেকে এসেছিল। তো সেখান থেকে হঠাৎ করে উনি মুর্শিদাবাদে যখন বাবরি মসজিদ বানাচ্ছেন, আমরা স্বাভাবিকভাবে জানতে চাই যে বাবর কি উনি এসেছিলেন মুর্শিদাবাদে পা রেখেছিলেন, তার পরবর্তীতে বাবরি মসজিদ এখানে হবে সেই জিনিসটা কি বাবর ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছে নাকি কোনো স্বপ্নাদেশ দিয়েছে? এই জিনিসটা একবার আপনারা গিয়ে হুমায়ুন কবিরকে এই বুমটা ধরে প্রশ্নটা করুন। তার পরবর্তীতে আজকে যখন আপনি গীতা পাঠের কথা বলছেন, আমি নিজে তো একজন হিন্দু, আমি সেখান থেকে আপনাকে বলছি গীতা পাঠের কিছু নিয়ম থাকে। আমি যেই গামছাটাতে নাক মুছলাম বা বাথরুম করে এসে হাতটা মুছলাম, সেই গামছাটা পরে আমি যখন মাটিতে বসেছি, আমার পায়ে জুতো, ঠিক জুতোটার সামনে আমি আমার গীতাটাকে রাখলাম, সেই গামছাটা দিয়ে মুড়ে রেখেছি, তার পরবর্তীতে আমি গীতা পাঠ করছি। এটা কি গীতাকে সম্মান করা বলা হয়? আমি নিজে হিন্দু হয়ে বলছি এই কথাটা। গীতা পড়ার একটা নিয়ম আছে। আমি হঠাৎ করে মনে করলাম যে 2026-এর ইলেকশনের আগে আমাকে রাজনৈতিক একটা স্বার্থ চরিতার্থের জন্য সকল হিন্দুকে এক করার একটা ডাক দিতে হবে এবং সেখানে গীতার অসম্মান হোক না, তাতে কিছু যায় আসে না। এই দৃশ্য তো আমরা আগেও দেখেছি। অযোধ্যায় কিভাবে অর্ধনির্মিত, আমরা প্রত্যেকে জানি যে অর্ধনির্মিত মন্দির মানে আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুসারে অর্ধনির্মিত দেহ, সেই অর্ধনির্মিত দেহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হলো কি করে? সেই প্রশ্ন আমরা সেদিন করেছিলাম। তারপরে আমরা এই দৃশ্য দেখেছি কিভাবে রামচন্দ্র স্বয়ং ওনাদেরকে পশ্চাতে লাথি মেরে সেখান থেকে বার করেছেন। আর আজকে যখন এই গীতাকে নিয়েও আমাদের আমাদের যে ধর্মগ্রন্থ অর্থাৎ গীতাকে নিয়ে এরকম জিনিসপত্র তারা করার চেষ্টা করছে, আমি বিশ্বাস রাখি আর কারোর কোনো দায়িত্বই নিতে হবে না। স্বয়ং ঈশ্বর রয়েছেন, স্বয়ং ভগবান রয়েছেন, সেই গোটা বিষয়টা দেখে দেবেন 2026-এর ইলেকশনে। আর হ্যাঁ, আমি স্পষ্ট অর্থে একটা জিনিস বলতে চাই, আমি নিজে একজন হিন্দু, সেখান থেকে আমি একটা বার্তা দিতে চাই সকলের জন্য, যে আমরা না, যারা ধর্ম পালন করি, আমরা ভয় থেকে করি না, আমরা ধর্মকে ভালোবেসে করি। তাই আজকে কেউ যদি আমাদেরকে ভয় ভীতির রাজনীতিতে ঠেলে দেওয়ার জন্য ধর্মকে আজ অস্ত্র হিসাবে ব্যবহার করছে, তাদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলতে হবে এবং সেই জিনিসটা করছে কিন্তু বিজেপি। আর আর বিজেপির ভাই হিসাবে আজকে দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরও করছেন। তো এই দুজনকে আমি কেন্দ্র করে বলতে চাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ধর্ম কিন্তু পালনের বিষয়, ধর্ম হৃদয়ের বিষয়। সেই হৃদয়কে কেটে, সেই হৃদয়কে আঘাত করে তার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে আপনি 10 জনকে টেনে হিচড়ে গলায় শিকল পরিয়ে তার পরবর্তীতে আপনি গীতা পাঠ করাবেন বা কুরআনকে সম্মান করাবেন, সেই জিনিসটা হয় না। আজকে বাস্তবের প্রত্যেকটা মানুষের হৃদয়ে গীতা যার আছে, যার হৃদয়ে কুরআন আছে, তারা প্রত্যেকে সেই জিনিসটা মানে, পড়ে এবং হ্যাঁ, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস তারা করে না। আজকে কেউ একজন 5 লক্ষ সংখ্যা দেখাচ্ছে, কেউ বলছে আমি 1 লক্ষ দেখাতে যাব। আমার কথাটা হচ্ছে, এটা লড়াইয়ের বিষয় নয়। আমি একটা কথা পড়েছিলাম আগে, আ ফ্লাওয়ার নেভার কম্পিটস উইথ আ ফ্লাওয়ার নেক্সট টু ইট, ইট জাস্ট ব্লুমস। আজকে ধর্ম প্রত্যেকটা মানুষের কাছে সেই ফুলটার মতো, সেই যেই ফুলটা শুধুমাত্র সুগন্ধি ছড়ায়। আজকে প্রত্যেকটা ব্যক্তির কাছে, কারোর কাছে হয়তো গোলাপ প্রিয়, কারোর কারোর কাছে হয়তো অন্য কোনো ফুল, কিন্তু তা বলে কোনো একটা ফুল খারাপ বা কোনো একটা ফুল ভালো হয়ে যায় না। এবং যারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, ভাই আমার ফুল কিন্তু বেশি গন্ধ দেয়, আপনার ফুলটা কিন্তু দুর্গন্ধ দেয়, তাদেরকে বুঝিয়ে দেওয়ার এই জিনিসটা এবার সময় চলে এসছে এবং বাংলার মানুষ তাদের প্রত্যেককে এই জিনিসটা বুঝিয়ে দেবে যে আমরা প্রত্যেকে এই বাংলার মাটিতেই কিন্তু হয়ে উঠেছি, গড়ে উঠেছি এবং সেই সম্মানটা প্রত্যেকটা ব্যক্তি সেই মাটিকেও করবে এবং সেই মাটির উপর যে ফুলটা হয়ে উঠেছে সেই ফুলকেও করবে। প্রশ্ন হচ্ছে, এই যে মন্দির মসজিদের রাজনীতি, এটা শুরু কে করেছেন? আমরা বারংবার বলতে শুনেছি বামপন্থী নেতাদের, এমনকি বিজেপির নেতারাও বলছেন যে বাংলায় ধর্মীয় রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ট্যাক্সের টাকা দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, তাহলে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ বানিয়েছেন সেটা আইনি কোনো বাধা তো থাকতে পারে না, আর সেই নিয়ে সমালোচনা করার অধিকারও তৃণমূল কংগ্রেসের নেই। দেখুন, আমার কথাটা হচ্ছে, দীঘার জগন্নাথ মন্দিরে আপনি গেছেন? আপনি গেছেন কিনা আমি জানি না, আমি গেছি এবং আমি এই জিনিসটা বিশ্বাস করি আপনার এই চ্যানেলের মাধ্যমে যে বড় সংখ্যক দর্শকরা রয়েছে তারাও একবার ঘুরে এসছে। বিশ্বাস করুন, যবে থেকে দীঘার একদম পাশে জগন্নাথ মন্দির সেখানে বিরাজমান হয়েছে, জগন্নাথ মন্দিরের মাধ্যমে কিন্তু সেই দীঘার পর্যটন, শুধুমাত্র তাই নয়, সেখানে যারা প্রত্যেকটা ব্যক্তি যারা স্মল স্কেল হয়তো কোনো ব্যবসা করতেন, সেই স্মল স্কেল ব্যবসাটা কিন্তু এখন আপলিফট হয়েছে
এবং তার পরবর্তীতে এটা একটা ডেটা রয়েছে, যে ডেটাটা বারবার প্রমাণ করে দিচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দিরের উপস্থিতি হওয়ার পরবর্তীতে সেই জায়গাটা শুধুমাত্র যে ধর্মীয় স্থলে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি সেই জায়গাটার একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজও সেই জিনিসটা করেছে। তাই আজকে যারা ধর্মীয় রাজনীতির কথা বলে, এরা কি সেই ব্যক্তিরাই যারা অযোধ্যায় রাম মন্দির যখন হচ্ছে এবং যখন সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচু জাত উঁচু জাতের বিভেদ করা হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সনাতন ধর্মের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর একদমই মানা হচ্ছে না এবং সেই নিয়মগুলোকে অনেকটা দূরে সরিয়ে রেখে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা অর্ধ নির্মিত মন্দিরের মধ্যে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, তখন যারা নাচানাচি করছিল ঠিক সেই ব্যক্তিদের কথাই কি তুমি বলছো যে আজকে তারা ধর্মীয় রাজনীতি বা বিভাজনের রাজনীতি নিয়ে তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করছে? এই প্রশ্নটা আমার দিক থেকে থাকলো সেই প্রত্যেকটা না, ব্যক্তির জন্য। অযোধ্যায় যে মন্দির রয়েছে সেটা কেন্দ্র সরকার বা উত্তরপ্রদেশ সরকার তাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বানায়নি। এখানে সাধারণ মানুষ, বিভিন্ন ব্যবসায়ী ইত্যাদিরা টাকা দিয়ে ফান্ড তৈরি হয়েছে, সেই ফান্ড দিয়ে হয়েছে। তো দীঘার জগন্নাথ মন্দির সরকারের টাকা, ট্যাক্সের টাকা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির সেই দীঘার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য হয়েছে, আজকে সেই জায়গাটা স্পষ্ট। মানে এবং সেখান থেকে কোন জায়গার উন্নতির জন্য সেখানে মন্দির সরকারের টাকায় করা যায়? আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাকে অনুরোধ করব সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে গিয়ে করো। কারণ যখন সেই দীঘার মন্দিরের শিলান্যাস হচ্ছিল ঠিক তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তিটা হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং খুব আশ্চর্যজনক ভাবে সেই ব্যক্তিটা যখন দীঘা মন্দিরের উদ্বোধন হচ্ছে তখন সেই দীঘার মন্দিরের কিন্তু ক্রমাগত ক্ষেত্রে কটাক্ষ করে মানে এসেছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকলে তাহলে জনগণের ট্যাক্সের টাকায় যে কোনো জায়গায় মন্দির মন্দির বানানো যায়। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মন্দির বানানোর আমি কথা বললামই না। সর্বপ্রথম যেই প্রশ্নগুলো মানুষ তুলছে সেখান থেকে আমি বলছি, তুমি যদি শুভেন্দু অধিকারীর প্রশ্ন বাহক হয়ে আমার কাছে এই জিনিসটা প্রশ্নটা করে থাকো, আমি সেখান থেকে বলছি যে শুভেন্দু অধিকারী বা তাদের মতো কিছু ব্যক্তিরা রয়েছে, জনগণের টাকা যেটা তুমি বললে সেখান থেকে আমি অলরেডি একটা কথা বলে দিয়েছি, একটা জায়গা ডেভেলপমেন্টের জন্য সেই গোটা জায়গায় একটা মন্দিরের উপস্থিতির পরবর্তীতে যদি সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, শুধুমাত্র তাই নয়, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির যেই আয় ছিল সেই আয়ের সংখ্যা যদি বৃদ্ধি পায়, সেই জায়গাটা একটা গভর্নমেন্টের কাছে একটা প্রাপ্তিই বটে, কোনো হেরে যাওয়া নয়। এটা হচ্ছে সর্বপ্রথম কথা, যে প্রশ্নটা তুমি করলে সেটার উত্তর। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে, যারা এই প্রশ্নগুলো করে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি যে তাদের নেতা অর্থাৎ ওই মোদিবাবুর সন্তান শুভেন্দু অধিকারী খুব সুন্দরভাবেই যখন ওইখানে জগন্নাথ দেবের শিলান্যাস হচ্ছিল, অর্থাৎ সেই মন্দিরটা গড়ে ওঠার জন্য শিলান্যাস হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে উনি বুক চিতিয়ে অনেক মিডিয়া চ্যানেলকে অনেক বক্তব্যই রেখেছিলেন। এবং সেই দৃশ্যটা যদি এখন আমরা সকলের চোখের সামনে তুলে ধরতে পারি, আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী কতটা দোয়াচলা সেই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। এবং সেই জিনিসটা স্পষ্ট হওয়া ভীষণভাবে জরুরি, কারণ আমি একজন হিন্দু হয়ে বলছি, আমরা হিন্দুরা কোনোদিন শুভেন্দু অধিকারীকে বা মোদিবাবুকে আমাদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই না, বানাতে চাই না। উনি নিজেকে স্বঘোষিত হিন্দুদের প্রতিনিধি বলেছেন। আমাদের যদি কেউ প্রতিনিধি হয় সেটা স্বয়ং কৃষ্ণ, সেটা স্বয়ং রামকৃষ্ণ, সেটা স্বয়ং সারদা মা। তো সেই ক্ষেত্র থেকে এবং এই সংখ্যাটা কম নয়, অবশ্যই মা দুর্গা আছে, যেই শক্তিকে স্বয়ং পুজো করে এসেছিলেন রামচন্দ্র। আজকে যখন তারা রামের নামে আমাদের সকলকে ভাগ করার চেষ্টা করছেন, তখন আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু সেই শক্তিকে পুজো করি। এবং সেখান থেকে এই বিভাজনের রাজনীতি যারা করার চেষ্টা করছে তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া ভীষণভাবে প্রয়োজন যে আজকের দিনে দাঁড়িয়ে সেই চাতালে বসে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করেন। শুধুমাত্র তাই নয়, সেই চাতালে বসে আমরা কিন্তু আবারও সম্প্রীতির বার্তা তুলে ধরি। কারণ আমি আপনাদের সকলকে আবারও মনে করিয়ে দিতে চাই, যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেইখানে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই দৃশ্য আমি দেখেছি, তার পাশাপাশি আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমার নিজের চোখের সামনে আমি সেই দৃশ্য দেখেছি যে কোনো সম্প্রদায়ের বিভেদ ছিল না, সকল সম্প্রদায়ের লোকজন সেখানে উপস্থিত হয়েছিলেন। কেউ দীঘার সমুদ্র সৈকত ঘুরতে এসেছিলেন, তার পাশাপাশি জগন্নাথের যে ধাম আমাদের একদম দীঘার গায়ে উপস্থিত হয়েছে, সেই জগন্নাথ ধামেও কিন্তু তারা মাথা ঠেকে গেছে। তো এই দৃশ্যটাই হচ্ছে বাংলার বাস্তব দৃশ্য। বাংলা কিন্তু এই জন্যই পরিচিত, আমরা প্রত্যেকে জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই কথাটাই বাংলা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলে